অপরাজিতা গাছে কি করেছি যে গাছ এত ঝাঁকড়া হয়ে প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন, প্রচুর প্রচুর ফুল পাওয়ার জন্য পরিচর্যার কয়েকটি বিষয়ে ভীষণ গুরুত্ব দিতে হবে। প্রথমে জেনে নেওয়া যাক মাটি কিভাবে তৈরি করতে হবে। গার্ডেনের সাধারণ মাটির সঙ্গে 30% 1 বছরের পুরনো গোবর সার নতুবা ভার্মি কম্পোস্ট মেশাতে হবে। তার সঙ্গে 15% ঘর তৈরির মোটা লাল বালি এবং 15% ধানের চিটে, সঙ্গে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো নিমখোল ভালো করে মিশিয়ে মাটিকে তৈরি করে নিতে হবে। এবার জেনে নেব যে গাছ কীভাবে ঝাঁকড়া করতে হবে। দেখুন, গাছ প্রতিস্থাপনের পর মাটির সঙ্গে যখন পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তখন থেকে প্রত্যেকটি শাখা পোশাখার ডগাগুলিকে প্রুনিং করতে হবে। প্রত্যেকটি শাখায় 4 থেকে 6টি পাতা রেখে পিঞ্চিং করতে হবে। যত বেশি পিঞ্চিং করা যাবে গাছ তত বেশি ঝাঁকড়া হবে, আর গাছ ঝাঁকড়া হবে মানেই সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল খুব সহজেই পাওয়া যাবে। এবার আসা যাক 1 মাস পর থেকে কোন ফার্টিলাইজার মাটিতে দেব। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 কাপ পরিমাণ কম্পোস্ট আর হাফ কাপ পরিমাণ পুরনো গোবর সার, সঙ্গে 1 চা চামচ হাড় গুঁড়ো, 1 চা চামচ শিংকুচি আর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো নিমখোল ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে খাবারগুলিকে জল দিয়ে ভিজিয়ে দেব। এবার এর পাশাপাশি তরল খাবার একটা দিতে হবে। চারা গাছে যখন মোটামুটি প্রতিস্থাপনের 1 মাস বয়স হয়ে যাবে তখন থেকে 1 লিটার চাউল ধোয়া জলের সঙ্গে 5 থেকে 6টি যে কোনো কলার খোসা ছোট ছোট করে কেটে 3 থেকে 4 দিন ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রেখে তার সঙ্গে 2 ভাগ ফ্রেশ জল মিশিয়ে 10 দিন অন্তর অন্তর মিডিয়াতে পরিমাণ মতো সকালবেলাতে ব্যবহার করতে থাকতে হবে। এবার গাছের অনাক্রমতা শক্তি বাড়াবো কী করে? এই জন্য গাছের শিকড়ের ডেভেলপমেন্ট এবং পাতাগুলিকে সবুজ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে 1 লিটার জলে 2 গ্রাম এপসাম সল্ট ভালো করে মিশিয়ে পড়ন্ত বেলায় মাসে 1 থেকে 2 দিন পাতায় ভালো করে স্প্রে করে রাখতে হবে। এর পাশাপাশি আপনারা চাইলে মিডিয়াতেও ব্যবহার করে দেবেন। এবার আসা যাক যে অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে পাতায় রোগের সংক্রমণ ঘটে, অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ ঘটে। সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে তৈরি করব। গাছে যাতে কোনোভাবেই মাকড় আক্রমণ না করে তার জন্য 1 লিটার জলে 3 থেকে 4 ml পরিমাণ নিম তেল ভালো করে মিশিয়ে সপ্তাহে 1 দিন করে গাছের পাতায় স্প্রে করতে হবে। এবার যদি মনে করেন যে এই নিম তেলের সঙ্গে আরও 1 চামচ পরিমাণ যে কোনো হ্যান্ড ওয়াশ বা ডিশ ওয়াশ মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবেন, আরও ভালো কাজ পাবেন। আর এর পাশাপাশি গাছের গ্রোথ ধরে রাখতে এবং কীটপতঙ্গকে শেষ করতে যদি দেখা যায় যে পাতায় রোগের সংক্রমণ শুরু হয়েছে বা চোষক পোকার আক্রমণ শুরু হয়েছে তখন করবেন 1 লিটার জলে 1 ml পরিমাণ কাকা কীটনাশক এবং সুপার সোনাটা কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে, যদি প্রথমবার কাকা কীটনাশক ব্যবহার করেন দ্বিতীয়বার আপনি সুপার সোনাটা দেবেন, তৃতীয়বার আবার কাকা কীটনাশক ব্যবহার করবেন। তাহলে গাছে যেমন রোগবালাই আসবে না, কীটপতঙ্গের আক্রমণ হবে না, আবার গাছের গ্রোথ খুব ভালো মানের থাকবে। আর যারা জৈবিক পদ্ধতি অবলম্বন করতে চান তাদের জন্য বলবো 20 গ্রাম মতো রসুন ছেঁচে তার সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছেঁচে একসঙ্গে জাস্ট 1 চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে 1 লিটার জলের মধ্যে 6 থেকে 8 ঘন্টা রেখে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কোনো ছাঁকনির দ্বারা ছেঁকে নিয়ে স্প্রে বোতলের সাহায্যে গাছের পাতাগুলিতে ভালো করে 10 দিন অন্তর অন্তর স্প্রে করে রাখলে রোগ পোকা সহজে গাছে আসবেই না। আর গাছে যদি রোগ পোকা না আসে, গাছের গ্রোথ যদি সঠিক মাত্রায় ধরে রাখা যায় তাহলে এই অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে সারা বছর ধরেই ফুল পাওয়া সম্ভব। এই রকম টিপস প্রতিনিয়ত পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।